ফের রোহিঙ্গা আটক ধর্মনগরে। লোকসভা ভোটের মুখে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের প্রবেশে তৎপরতা বেড়েছে জেলা প্রশাসনের। শুক্রবার সকাল আনুমানিক 9টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে এক নাবালক এক নাবালিকা সহ 2 রোহিঙ্গা নাগরিককে আটক করল ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, ধৃত রোহিঙ্গারা বাংলাদেশের এক দালালকে মাথাপিছু 30,000 টাকা করে দিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। শুক্রবার ধর্মনগর রেল স্টেশন থেকে তাদের হায়দ্রাবাদ যাবার কথা ছিল, কিন্তু এর আগেই তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশ। বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা যথাক্রমে এমডি আরব বয়স 22 ও তার স্ত্রী সামাইয়া বয়স 20। তাদের সাথে এক নাবালক ও এক নাবালিকা রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। এই মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানিয়েছিলেন, ধৃতরা প্রত্যেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে। তারা সকলেই রোহিঙ্গা বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বয়স অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবারই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা 4 জন, 2 জন মেল 2 জন ফিমেল লোককে আমরা ডিটেইন করে এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা মানে মায়ানমার থেকে প্রায় 7 বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি।